হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমরা জানবে বাজাজ আলিয়ান্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটি টার্ম ইন্স্যুরেন্স সম্পর্কে। এই টার্ম প্ল্যানটি একটি পিওর টার্ম প্ল্যান, যেখানে কোম্পানি কাস্টমারের বয়স, ইনকাম এবং চয়েস করা প্রিমিয়াম পেইং টার্মের উপর ভিত্তি করে যে সাম অ্যাসিওর্ড প্রদান করে। কাস্টমারের ডেথ হলে কাস্টমারের নমিনিকে সেই সাম অ্যাসিওর্ড প্রদান করা হয়। এবং এই ই-টাচ প্ল্যানটিতে আরও কিছু এক্সট্রা বেনিফিট রয়েছে, যেমন কি আর্লি এক্সিট অপশন, প্রিমিয়াম হলিডে অপশন, রিটার্ন অফ প্রিমিয়াম অপশন এটসেট্রা। তিনটি ভ্যারিয়েন্টের সাথে এই ই-টাচ প্ল্যানটি কাস্টমারকে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি প্রদান করে। এই ভ্যারিয়েন্টগুলি হলো লাইফ শিল্ড প্লাস এবং লাইফ শিল্ড আরওপি। এবার দেখে নেওয়া যাক ফার্স্ট ভ্যারিয়েন্টের মধ্যে কি আছে। এই লাইফ শিল্ড অপশনেতে ডেথ বেনিফিট, টার্মিনাল ইলনেস বেনিফিট এবং অ্যাক্সিডেন্টাল টোটাল পার্মানেন্ট ডিসএবিলিটি এবং টার্মিনাল ইলনেসের ক্ষেত্রে ওয়েভার অফ প্রিমিয়াম বেনিফিট অপশান রয়েছে। নাও কামিং টু আ কোশ্চেন দ্যাট হোয়াট ইজ টার্মিনাল ইলনেস বেনিফিট? Terminal illness benefit is an insurance rider that provides a lump sum payout when a policyholder diagnosed with a terminal illness। অর্থাৎ কাস্টমার মারা না গেলেও কাস্টমারের এমন কোনো রোগ হয় যেখানে কাস্টমার নিশ্চিত মারা যাবে এবং তা ডক্টর দ্বারা জানিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কোম্পানি কাস্টমারের যে টার্মিনাল ইলনেস সাম অ্যাসিওর্ড থাকে সেটা পুরোটাই পে করে দেয় এবং সেখানেই পলিসিটি শেষ হয়ে যায়। এবার একটি উদাহরণের সাহায্যে দেখা যাক। একজন 35 বছর বয়সী ব্যক্তি বাজাজ আলিয়ান্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ই-টাচ প্ল্যান কিনেছেন, ভ্যারিয়েন্ট নিয়েছেন লাইফ শিল্ড। তো কাস্টমার তার 85 বছর বয়স পর্যন্ত কভারেজ নিয়েছেন এবং তিনি রেগুলার প্রিমিয়াম পেমেন্ট করবেন, অর্থাৎ 85 বছর বয়স পর্যন্ত প্রিমিয়াম দেবেন। তিনি 1 কোটি টাকা সাম অ্যাসিওর্ড কিনেছেন। তো এখানে সিনারিও 1 কি হতে পারে? যদি কাস্টমারের মৃত্যু হয়ে যায় তাহলে কাস্টমারের নমিনি 1 কোটি টাকা পাবে। মেবি আমি অ্যাজিউম করলাম কাস্টমার 50 বছর বয়সে মারা গেল, তাহলে কাস্টমারের নমিনি 1 কোটি টাকা পাবে এবং সেখানেই পলিসিটি শেষ হয়ে যাবে। সিনারিও 2, যদি কাস্টমারের কোনো টার্মিনাল ইলনেস হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে? অ্যাজিউম করলাম যে কাস্টমারের 50 এজেতে টার্মিনাল ইলনেস হলো, তাহলে সেক্ষেত্রে কাস্টমারের নমিনিকে 1 কোটি টাকা পে করা হয় অ্যাজ এ টার্মিনাল ইলনেস বেনিফিট। সিনারিও 3 কি হতে পারে? যদি কাস্টমারের কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং সেক্ষেত্রে সে পার্মানেন্টলি ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে কাস্টমারকে ফার্দার প্রিমিয়াম পে করতে হবে না, প্রিমিয়াম ওয়েভ হয়ে যাবে এবং পলিসির বাকি সমস্ত বেনিফিট বহাল থাকবে। কামিং টু দ্য নেক্সট ভ্যারিয়েন্ট লাইফ শিল্ড প্লাস। এই ভ্যারিয়েন্টে যে বিষয়টি মেনলি জানতে হবে তা হলো অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার। কাস্টমারের মৃত্যু যদি অ্যাক্সিডেন্টালি হয় তাহলে কাস্টমারের নমিনি নর্মাল ডেথ বেনিফিটের সাথে সাথে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডারের জন্য যে সাম অ্যাসিওর্ড আছে সেটিও পে করা হয়। ফর এক্সাম্পল, কোনো একজন কাস্টমার যদি নর্মাল সাম অ্যাসিওর্ড 1 কোটি টাকা নিয়ে থাকেন এবং কাস্টমারের মৃত্যু যদি অ্যাক্সিডেন্টালি হয় তাহলে কাস্টমারের নমিনি নর্মাল সাম অ্যাসিওর্ড 1 কোটি টাকা এবং অ্যাক্সিডেন্টালি ডেথ বেনিফিটের জন্য যে সাম অ্যাসিওর্ড 1 crore, টোটাল 2 কোটি টাকা তাকে পে করা হয়। নেক্সট ভ্যারিয়েন্ট লাইফ শিল্ড আরওপি। এই ভ্যারিয়েন্টে কাস্টমার যদি পলিসি টার্মের শেষ পর্যন্ত বেঁচে থাকেন, অর্থাৎ সারভাইভ করেন, তাহলে পলিসি টার্ম জুড়ে যা প্রিমিয়াম পে করেছেন সেই সমস্ত টাকা ফিরিয়ে দেওয়া হয় অ্যাজ এ ম্যাচুরিটি বেনিফিট। এবার দেখে নেওয়া যাক আর্লি এক্সিট অপশানটি কিভাবে কাজ করে। কাস্টমার যদি আর্লি এক্সিট অপশান চয়েস করেন এবং তিনি পলিসির শেষ পর্যন্ত কন্টিনিউ না করতে চান, তাহলে এই পলিসি টার্মের মধ্যে কাস্টমারের বয়স যখন 60 হবে, সেই 60 এজ থেকে কনজিকিউটিভ 5 ইয়ার্স আর্লি এক্সিট অপশান চয়েস করার জন্য কাস্টমার নিতে পারেন বা চয়েস করতে পারেন। তো এই 5 বছরের মধ্যে যদি কাস্টমার আর্লি এক্সিট অপশান চয়েস করেন তাহলে 60 এজ পর্যন্ত বা যে ডেটেতে ওই আর্লি এক্সিট অপশানটা চয়েস করছেন সেই ডেট পর্যন্ত যতগুলো প্রিমিয়াম পে করেছে সমস্ত প্রিমিয়াম রিটার্ন করে নিয়ে পলিসিটি শেষ করতে পারে। এই ই-টাচ প্ল্যানেতে কাস্টমার তার লাইফ স্টেজ আপগ্রেড করার সাথে সাথে তার সাম অ্যাসিওর্ডও আপগ্রেড করতে পারে।
ফর এক্সাম্পল, কাস্টমার পলিসি কেনার পরে যখন বিয়ে করেন সেই সময়ে 50% অফ সাম অ্যাসিওর্ড আপগ্রেড করতে পারেন। ফার্স্ট চাইল্ড অ্যাডপশনের সময় 25% অফ সাম অ্যাসিওর্ড ইনক্রিজ করতে পারেন। সেকেন্ড চাইল্ড অ্যাডপশনের সময় 25% অফ সাম অ্যাসিওর্ড ইনক্রিজ করতে পারেন। এবং যদি হোম লোন নেন সেক্ষেত্রেও 25% অফ সাম অ্যাসিওর্ড, এবং চাইল্ডের এডুকেশনের জন্য যদি লোন নেন সেক্ষেত্রেও 25% অফ সাম অ্যাসিওর্ড আপগ্রেড করতে পারেন। এই প্ল্যানের 3টি ভ্যারিয়েন্টের মধ্যেই প্রিমিয়াম হলিডে অপশান চয়েস করতে পারেন। যদি কোনো কাস্টমার 20 বছর এবং তার বেশি পলিসি টার্ম চয়েস করেন সেই সব পলিসির ক্ষেত্রেই এই প্রিমিয়াম হলিডে অপশান চয়েস করা যেতে পারে। যদি কোনো কাস্টমারের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয় সেক্ষেত্রে কাস্টমার ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত প্রিমিয়াম হলিডে অপশানটি চয়েস করতে পারেন। তবে একবার চয়েস করার পর 5 বছর পর আবার সেকেন্ড টাইম এই অপশানটি চয়েস করতে পারেন। প্রিমিয়াম হলিডে অপশানের মধ্যে কাস্টমার সমস্ত বেনিফিট পাবেন, এবং যদি এই অপশানটি নিতে চান তাহলে কাস্টমারকে গ্রেস পিরিয়ডের মধ্যে কোম্পানিকে ইন্টিমেশন দিয়ে দিতে হবে। এই ই-টাচ প্ল্যানটিতে আরও একটি লুক্রেটিভ বেনিফিট রয়েছে, যা হলো অটো কভার কন্টিনিউয়াস বেনিফিট, যেখানে কাস্টমার তার রিনিউয়ালের ডেট থেকে আরও 12 মাস পর্যন্ত প্রিমিয়াম পেমেন্ট ডেফার করতে পারেন, এবং এই 12 মাস টাইম পিরিয়ডের মধ্যেও পলিসির সমস্ত বেনিফিট কন্টিনিউ চলতে থাকে। এই টাইম পিরিয়ড পার হওয়ার সাথে সাথেই কাস্টমারকে তার সমস্ত ডিউ প্রিমিয়াম এবং নেক্সট প্রিমিয়াম একসাথে পে করে দিতে হয়। এই অপশানটি অ্যাভেল করার জন্য 30 দিন আগে থেকে ইন্টিমেশন দিতে হয়, এবং পলিসির 3 বছর পলিসি কেনার 3 বছর পর থেকে এই অপশানটি অ্যাভেল করা যায়, এবং প্রিমিয়াম পেমেন্ট টার্মের শেষ বছরে এই অপশানটি অ্যাভেল করা পসিবল না। এছাড়াও এই প্ল্যানের সমস্ত ভ্যারিয়েন্টে কাস্টমার হেলথ ম্যানেজমেন্ট সার্ভিস নিতে পারেন, যেখানে লাইফ অ্যাসিস্ট পোর্টাল ব্যবহার করে কাস্টমার ভিডিও কনসালটেশনের মাধ্যমে ডক্টর দেখাতে পারেন। তো এই ছিল ই-টাচ প্ল্যান সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।